গত ২ বছর পুজোর ঠিক আগে জেল থেকে ঘরে ফিরেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। টানা প্রায় ২ বছর রাজনীতি থেকে দূরে থাকলেও জেলায় ফিরেই নিজস্ব ট্র্যাকে কেষ্ট। এবার নয়া বছরে বড় উপহার পেলেন তিনি। রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি চেয়ারম্যান পদে ফেরানো হলো জেল ফেরত দৌর্দত্ত প্রতাপ অনুব্রত মণ্ডলকে। নবান্ন থেকে চিঠি গিয়েছে। অনুব্রত মণ্ডল ২ বছর জেলে থাকলেও যেমন তার জেলা সভাপতির পদে কাউকে বসানো হয়নি, তেমনি এসআরডি এর চেয়ারম্যান পদে অন্য কাউকে বসানো হয়নি। এবার ফের সেই পদে বহাল কেষ্ট। এদিকে সুখবর মিলবেই বুক উঁচু করে অনুব্রত বলেন, আমার অনুপস্থিতিতে ওই পদে নতুন করে কেউ বসেছিল বলে আমার তো জানা নেই। আমি ছিলাম, আমি আছি। কেষ্ট জেল থেকে ফেরার পর দলীয় অনুষ্ঠান থেকে বিজয় সম্মেলনের সব মঞ্চে তার উপস্থিতি নজর কেড়েছে। তবে সরকারি অনুষ্ঠানে কোনো পদাধিকার বলে তিনি অংশগ্রহণ করবেন তা নিয়ে জটিলতা ছিল। তবে এবার রাজ্য সরকারের পদক্ষেপে সমস্ত বিতর্ক জলে। প্রসঙ্গত ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। সেই থেকে টানা ছিলেন গারদে। প্রথমে আসানসোল সিবিআই আদালতে এই মামলা চলে, সেখানে সংশোধনাগারে বন্দী ছিলেন তৃণমূল নেতা। এরপর তিহার জেলে দিল্লিতে নিয়ে আসা হয় অনুব্রতকে, সেখানে তাকে গ্রেপ্তার করে ইডিও। তারপর প্রায় ২ বছর তিহারের জেলেই ছিলেন তৃণমূলের কেষ্ট। তবে গত সেপ্টেম্বর মাসে জামিন পেয়ে ফেরেন বাংলায়। কেষ্ট বীরভূমে ফিরতে না ফিরতেই অবশ্য ফের প্রকট হয় গোষ্ঠী কোন্দলের ছবি। জেলায় কেষ্টর প্রত্যাবর্তনের পর থেকেই একের পর এক ঘটনায় কাজল শেখ ও তার মধ্যকার দ্বন্দ্ব নিয়ে ফের চর্চা শুরু হয়। তবে শনিবার জেলা হস্তশিল্প মেলায় অনুব্রতের সাথে একই মঞ্চে দেখা গিয়েছে কাজল শেখকে। দুজনারা হাতে হাত রেখে প্রদীপ প্রজ্বলনও করেন। বিরল এই দৃশ্য দেখে ভিড়িমি খাচ্ছে ওয়াকিবহাল মহল।